The strongest human desire is sex. Those who can control and redirect it achieve great success. আপনি যদি দিনে 2 থেকে 3 বার নিয়ম করে হ্যান্ডেল মারেন তাহলে লাইফে কখনোই সাকসেস আসবে না। সাকসেস আসার জন্য আপনার লাইফের সব দিক দিয়ে নিজেকে কন্ট্রোল করতে হবে। আমাকে সময় দিন, আমি এক্সপ্লেন করতেছি। Your brain work at a higher level of consciousness when your sexual energy is controlled. আজকে আমরা কথা বলবো দ্য মাস্টারি অফ সেক্সুয়াল ট্রান্সমিউটেশন, চ্যাপ্টার 11, Think and Grow Rich. Successful people use their sexual energy to connect their ambition. They use this for work hard, think smarter and act smarter. আপনারা হয়তো ভাবতে পারেন যে সেক্সুয়াল এনার্জির সাথে লাইফে সাকসেসফুল হওয়ার কি রিলেটিবিলিটি আছে। এটা অবশ্যই রিলেটিবিলিটি আছে, আমিও এটা আগে বুঝতাম না, কিন্তু এখন আস্তে আস্তে বুঝতেছি। এবং আমরা আমাদের লাইফে আমাদের অ্যাম্বিশনকে রিচ করতে পারি না, বা আমরা আমাদের হায়ার লেভেলে নিজেদেরকে পুশ করতে পারি না জাস্ট এই একটা কারণেই। এবং এই জিনিসগুলো আমাদেরকে কখনোই শেখানো হয় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক বা আমার মতো এরকম হাজার হাজার ছেলে, তাদের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে জাস্ট এই লজ এবং এই জিনিসগুলো না জানার কারণে, না শেখার কারণে। আমাকে সময় দিন, আমি এক্সপ্লেন করতেছি আপনাদের সামনে। মোস্ট পিপল ওয়েস্ট দেয়ার এনার্জি অন শর্ট টার্ম প্লেজার লিডিং টু ফেইলিয়ার অ্যান্ড উইকনেস। প্রতিটা মানুষ, আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনি অবশ্যই একটা জিনিস ফিল করবেন, আপনি যখন মাস্টারবেট করেন বা আপনি আপনার নিজেকে শর্ট টার্ম প্লেজারের আন্ডারে দিয়ে দেন, আপনি কি ফিল করেন? ইনস্ট্যান্ট আপনি মাস্টারবেট করার 30 সেকেন্ড পর আপনার যে ফিলটা হয়, আপনি কি তখন একটা বোল্ড অ্যাকশন নেওয়ার মতো সিচুয়েশনে থাকেন? আপনি কি তখন হাইপার অ্যাক্টিভ থাকেন? আপনি কি তখন এনার্জেটিক থাকেন? নেক্সট 15 থেকে 16 ঘন্টার জন্য আপনার এনার্জি পুরোপুরি চলে যায়, আপনি ক্রিয়েটিভ থিঙ্ক করতেই পারবেন না, আপনি আপনার জন্য ভালো কোনো ডিসিশন নিতেই পারবেন না। আপনার প্রতিটা সাকসেসফুল মানুষের জন্য এই এনার্জিটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা লাইফ ফোর্স। এই জিনিসটার ইম্পর্টেন্স আমরা সচরাচর বুঝি না। আপনি যদি রেগুলার প্রেজার নেন, আপনি যদি রেগুলার এই কাজটা করতে থাকেন, আপনার মেন্টাল ফগ সবসময় থাকবে, আপনি ক্লিয়ার না আপনি কোন জিনিসটা চান, আপনি লো এনার্জিতে ভুগবেন, উইকনেসে ভুগবেন, আপনি ফোকাস করতে পারবেন না কোনো জিনিসে। আমি যেই কন্টিনিউয়াসলি কথা বলতেছি, আমি যদি ইনস্ট্যান্ট মাস্টারবেট করে আসতাম, আমি কন্টিনিউয়াসলি কখনোই কথা বলতে পারতাম না। বা যদি কখনো কেউ আমার এই রেগুলার ভিডিওগুলো দেখে থাকেন কন্টিনিউয়াসলি, বা আমার সাথে মেন্টালিটি মিলে এরকম কোনো ব্যক্তি যদি আমার যতগুলো ভিডিও আপলোড করছে এই প্রতিটা ভিডিও দেখে, সে আইডেন্টিফাই করে ফেলতে পারবে আমার টোন অফ ভয়েস শুনে যে আমি কোন দিন মাস্টারবেট করছি, কোন দিন মাস্টারবেট করি নাই। যেদিন আমরা মাস্টারবেট করব ওই দিন আমাদের পুরোটা দিন আমরা লো এনার্জিতে থাকবো, আমরা ঠিকমতো কথা বলতে পারবো না, আমরা আমাদের কাজ করতে পারবো না, আমরা ফোকাস করতে পারবো না। লাইফে বড় টাকা অনেকে ইনকাম করে, কিন্তু টাকা ইনকাম করাই আপনার লাইফের এন্ড গোল না। আপনি পৃথিবীতে ভ্যালু গিভ করতে হবে, আপনি নিজেকে ভ্যালুয়েবল তৈরি করতে হবে। আপনি নিজেকে ভ্যালুয়েবল তখনই তৈরি করতে পারবেন যখন নিজের জন্য বোল্ড অ্যাটেম্প নিতে পারবেন, ভালো ডিসিশন নিতে পারবেন। এবং ভালো ডিসিশন কখনোই আপনি উইক মাইন্ডে নিতে পারবেন না, বা আপনি আপনার নিজের জন্য বোল্ড ডিসিশন কখনোই নিতে পারবেন না। আপনি ভয় ভুগবেন। আমি আপনাদেরকে যতই বলি, আপনারা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলেন যে আপনি যে কী বললাম। যখন একজন ছেলে মাস্টারবেট করে, আমি ছেলে হিসেবে আমি জানি যে মাস্টারবেট করার পর কীরকম ফিল হয়। আমার নিজেকে মনে হয় যে আমি পৃথিবীতে আসছি কেন, বা আমি কি সাকসেসফুল হওয়ার যোগ্য। কিন্তু আপনি যখন হাইলি সেক্সুয়াল এনার্জেটিক থাকেন, তখন আপনি জাস্ট একটু থিঙ্ক করবেন, যদি আপনি হোল্ড করতে পারেন নিজেকে 15 দিন, 20 দিন, 1 মাস পর্যন্ত, আপনি জাস্ট ডিফারেন্সটা দেখবেন যে 1 মাস পর্যন্ত মাস্টারবেট না করার কারণে আপনি কতটুকু কনফিডেন্ট। আপনি কি বলবো, আপনি এই যে বললাম আমার পকেটে 1 টাকাও নাই কিন্তু আমি মিলিনিয়ার হব, আমি এই কথা বলতে পারতেছি জাস্ট থ্রু আমার এনার্জির কারণে। এবং আমি এর আগে আরেকটা ইউটিউব চ্যানেল ওপেন করছিলাম, মানুষদেরকে উপদেশ দিতাম যে কোন কোন কাজগুলো করলে মিলিনিয়ার হওয়া যাবে না। আমি কিন্তু মিলিনিয়ার না, আমার পকেটে 1 টাকাও নেই, কিন্তু আমি ইউটিউব ভিডিও তৈরি করতেছিলাম যে কীভাবে মিলিনিয়ার হওয়া যায়। তেমন কোনো অডিয়েন্স আমি গ্যাদার করতে পারি নাই। 10 থেকে 12 জন হয়তো আমার, 10 থেকে 12 জন আমার রেগুলার ভিউয়ার ছিল যারা আমার ভিডিও দেখতো। 80 থেকে 90টা আমি ভিডিও আপলোড দিছি। আমি প্রাউড ফিল করি আমি ওই ভিডিওগুলো আপলোড দেওয়ার কারণে। কিন্তু আমি এই কাজগুলো করতে পারছি জাস্ট ফর আমার নিজের এনার্জি বজায় রাখার কারণে, নিজের মধ্যে সেলফ কনফিডেন্স থাকার কারণে। আর আপনি যদি বারবার নিজের এনার্জি, নিজের ভাইটাল ফোর্সটাকে বারবার
নষ্ট করে ফেলেন, আপনি কখনোই এই এনার্জি পাবেন না, বা আপনি কখনোই এরকম বোল্ড অ্যাটেম্প নিতে পারবেন না, আপনি সাহসী পদক্ষেপ নিতে পারবেন না। আমি একদম সত্য কথা বলি, বা আমি একদম একটা, আপনারা নিজেরা টেস্ট করে দেখবেন। আমি জানি না, আমি আপনাদেরকে হেল্প করার ইন্টেনশনে এই জিনিসগুলো শেয়ার করতেছি, নাথিং এলস। আপনি যখন টানা 20 দিন মাস্টারবেট না করবেন, আপনি দেখবেন একটা ফিমেল, একটা সুন্দর মেয়ে রাস্তা দিয়ে হাইটে যেতেছে, ছেলে হিসেবে আপনারও সেটা দেখার ইচ্ছা আছে, আমারও সেটা দেখার ইচ্ছা আছে, দুজনেরই সেটা দেখতে ইচ্ছা করবে। কিন্তু আপনি যখন হাইলি সেক্সুয়াল এনার্জিতে থাকবেন, আপনি তখন দেখবেন ওই মেয়েটার সাথে আপনি আই কন্ট্যাক্ট করতে পারতেছেন, আপনি মেয়েটার দিকে তাকায় থাকতে পারতেছেন। মেয়েটা যখন আপনার চোখের দিকে তাকায় থাকবে, আপনি চোখ না সরায় আপনি তার দিকে অনেকক্ষণ তাকায় থাকতে পারবেন। কিন্তু যখনই আপনি সেক্সুয়ালি খুবই লো ফিল করবেন, আপনি ইনস্ট্যান্ট মাস্টারবেট করে আসবেন, আপনি কোনো মেয়ের দিকে তাকাইতে পারবেন না, আপনি খুবই লো ফিল করবেন, আপনি নিজের মধ্যে যোগ্যতার অভাব ফিল করবেন, যে ঠিক আছে আমি এই মেয়েটার যোগ্য না, আমি এই মেয়েটার দিকে তাকাইতে পারবো না। কিন্তু আপনি যখন সেক্সুয়ালি খুবই বেশি পাওয়ার থাকবেন, বা আপনার মধ্যে টেস্টোস্টেরন লেভেল খুবই খুবই হাই থাকবে, তখন আপনি যেই কোনো লেভেলের মেয়ের দিকে তাকিয়ে থাকতে পারবেন, তাকে অ্যাপ্রোচ করতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি জিনিসটা, এবং আপনারা এই জিনিসগুলো নিজেরা ট্রাই করবেন। সাকসেসফুল হওয়ার জন্য বা টাকা ইনকাম করার জন্য যে আপনি মাস্টারবেট করলে টাকা ইনকাম করতে পারবেন না এরকম কোনো কথা নেই, আপনি যে বিজনেস করলে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু ওয়েলথ কাকে বলে এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। ওয়েলথ হচ্ছে আপনি প্রত্যেকটা দিক দিয়ে পারফেক্ট, এবং আপনি যদি সেক্সুয়াল এনার্জিকে কাজে লাগাইতে পারেন, তাহলে লাইফে অনেক উপরে যাওয়া পসিবল টাকা ইনকাম করার চেয়েও। টাকা ইনকাম করা এই লাইফে সব কিছু না, টাকার সাথে সাথে আপনার রেসপেক্ট অর্জন করতে হবে, এবং লাইফে এরকম কিছু করতে হবে যেন অনেক মানুষ আপনাকে চিনে, বা অনেক মানুষের উপকার হয়। এরকম কিছু করতে গেলে অবশ্যই আপনাকে ক্রিয়েটিভ ডিসিশন নিতে হবে, এবং এই ডিসিশনগুলো আপনি তখনই নিতে পারবেন যখন আপনি হাইলি এনার্জেটিক থাকবেন। এবং হাইলি এনার্জেটিক আপনি তখনই থাকতে পারবেন যখন আপনি এনার্জিগুলোকে স্টোর করবেন, নষ্ট করে না দিয়ে। আশা করি আমি বোঝাতে পারছি। এবং আমরা এই এনার্জিটাকে কখন কাজে লাগাইতে পারবো, বা ধরে নেন আপনি আপনি 20 দিন 1 মাস মাস্টারবেট করলেন না, আপনি খুবই এনার্জেটিক ফিল করতেছেন, এটা দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যাবে, বা এটা দিয়ে কিভাবে সাকসেসফুল হওয়া যাবে সেটা বলতেছি, বা সেটা শেয়ার করতেছি নিচে নামতে নামতে। সে ইফতারির সময় হয়ে গেছে, আপনি যখন 1 মাস মাস্টারবেট করবেন না, আপনার মধ্যে খুবই হাই টেস্টোস্টেরন হবে, আপনি খুবই এনার্জেটিক ফিল করবেন। সো এই এনার্জেটিক ফিল করার কারণে আপনি খুবই ভালো বোল্ড ডিসিশন নিতে পারবেন। যে ডিসিশনটা নিতে আপনার অন্য টাইমে ভয় লাগতো, বা যেই ডিসিশনটা আপনি কনফিডেন্সের কারণে নিতে পারতেন না, আপনি 1 মাস নিজের এনার্জিটাকে স্টোর করার কারণে তখন এই এনার্জিটা নিতে পারবেন। বা আপনি আপনার অপোজিট, এই যে আমি মাত্র একটু আগে কি বললাম, অপোজিট কোনো জেন্ডারের দিকে আপনি ইনস্ট্যান্ট তাকিয়ে থাকতে পারবেন, আই কন্ট্যাক্ট করতে পারবেন। সে দেখবেন লজ্জা পাবে আপনার সাথে আই কন্ট্যাক্ট করতে, বা সে আপনাকে খারাপ ভাববে না, সে অলরেডি বুঝতে পারবে। এগুলো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ে নাই, এটা অন্য বইয়ে আছে, কিভাবে নিজের সেক্সুয়াল এনার্জিকে কাজে লাগাইতে হয়। এরকম আমি অন্য একটা বই পড়ছি, সেটার থেকে আমি আপনাদেরকে বলতেছি যে সে আপনাকে খারাপ ভাববে না। আপনার টেস্টোস্টেরন লেভেল হাইওয়ালা একজন মানুষের সাথে একটা মেয়ে সবসময় কথা বলতে চায়, থাকতে চায় একজন টেস্টোস্টেরন লেভেল লোওয়ালা মানুষের থেকে। সো আপনি যদি টেস্টোস্টেরন লেভেল হাই থাকে আপনার, আপনি অপোজিট জেন্ডারের কাছ থেকে সবসময় ভালো রেসপন্স পাবেন। এবং আপনার নিজের লাইফে আপনি যখন এই হাই এনার্জিটা নিয়ে কাজ করতে বসবেন, আপনি অনেক বেশি কাজ করতে পারবেন, অনেক ভালো কাজ করতে পারবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। এটা নিয়ে আর অনেক কথা বলা দরকার, অন্য একদিন কথা বলবো, এবং আপনি তখন অনেক ভালো বড় ডিসিশন নিতে পারবেন। আশা করি আমি বুঝাতে পারছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।